ফের বিতর্কে আইএএস অফিসার স্মিতা পান্ডে কলকাতা পৌরসভায় বসে ডিইও হিসেবে করলেন মিটিং। বর্তমানে কলকাতা পৌরসভার কমিশনার হিসেবে নিয়োগ, একই সঙ্গে উত্তর কলকাতার ডিওর দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। দায়িত্বের অপব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। বৈশানুন চট্টোপাধ্যায় সেই অভিযোগ তুলেছেন। আগে পূর্ত দপ্তরের সচিব থাকার সময় সাসপেন্ড করা হয়েছিল তাকে। বিধানসভা নির্বাচনেও বিতর্কে জড়ালেন স্মিতা পান্ডে। গত বিধানসভা ভোটে ছিলেন নন্দীগ্রামের রিটার্নিং অফিসার হিসেবে, আবারও তিনি বিতর্কে জড়ালেন। আরো বিস্তারিতভাবে জানি, সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি রক্তিমা দাস। রক্তিমা, আবারও বিতর্কে স্মিতা পান্ডে। দেখো, একদমই আমরা দেখলাম যে গতকাল তিনি নর্থ কলকাতা ডিও এবং একই সঙ্গে কমিশনার তিনি কলকাতা পুরসভা, সেই জায়গা থেকে তিনি কালকে মিটিং করলেন এবং তারপরে সাংবাদিক সম্মেলন করলেন। দেখো, এই প্রশ্ন তার কাছে আমরা করেছিলাম যে নর্থ কলকাতা ডিও হিসেবে তিনি কিভাবে মিটিং করতে পারেন এবং কিভাবে সাংবাদিক সম্মেলনই বা করতে পারেন। দেখো, তার যেটা বক্তব্য ছিল, যেহেতু কোড অফ কন্ডাক্ট জারি হয়ে গিয়েছে, একই ধারে একার সাথে তিনি যেমন কমিশনার এবং নর্থ কলকাতা ডিও হিসেবে তাকে দায়িত্ব পালন করতে হচ্ছে, সেই জায়গা থেকে তিনি এই মিটিং করেছেন। কিন্তু দেখো, এই বিষয়ে আমরা আইনজীবীদের সঙ্গে যখন কথা বললাম, তারা যেমনটা বলছেন যে কমিশন কিন্তু অফিসার অ্যালার্ট করেছে, অফিস অ্যালার্ট করেনি। অর্থাৎ কলকাতা পুরসভার অফিসটাকে কিন্তু নর্থ কলকাতার ডিও অফিস হিসেবে অ্যালার্ট করা হয়নি। তুমি জানো যে নর্থ কলকাতার ডিও অফিস রয়েছে জোসেফ বিল্ডিংয়ে। সেই জায়গা থেকে কিভাবে, যেহেতু কলকাতা পুরসভা সম্পূর্ণ একটা আলাদা বডি, তার একটা আলাদা আইন রয়েছে, সেই জায়গা থেকে কখনোই তিনি অন্য অফিসার হিসেবে সেখানে কাজ করতে পারেন না, এমনটা কিন্তু আইনজীবীরা জানাচ্ছেন। দেখো, যদি আমরা অতীতের দিকে তাকাই, তাহলে পিডব্লিউডি সেক্রেটারি তিনি যখন ছিলেন 2019 সালে, সেই সময় আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল, তার বিরুদ্ধে সাসপেন্ড করা হয়েছিল এই আইএএস অফিসারকে। এবং তারপর যদি গত বিধানসভা নির্বাচন দেখি, সেই সময় নন্দীগ্রামের রিটার্নিং অফিসার ছিলেন তিনি, সেই সময়ও কিন্তু ভোট কারচুপির অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। একেবারে সরাসরি তৎকালীন তুমি জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় নন্দীগ্রাম থেকে দাঁড়িয়েছিলেন, তিনি সেই বিষয়ে কিন্তু একেবারে সরাসরি সরব হয়েছিলেন। ফলত এই দুটি ঘটনার পর আবারও কিন্তু দেখা গেল তিনি বিতর্কের শিরোনামে। এখন এই বিতর্ক তিনি কিভাবে কাটিয়ে ওঠেন সেটাই কিন্তু দেখার। একেবারে রক্তিমা, ধন্যবাদ তোমাকে। আমরা শুনবো আইএএস অফিসার স্মিতা পান্ডে, তিনি কি বলছেন। The meeting with KMC official was as per the directive of the Chief Secretary, wherein not only the election machinery but also state government offices, public sector units, public sector undertakings, local bodies, autonomous bodies also were to be sensitized about these 6 points as well as the repercussions of the RP Act. আর স্বাভাবিকভাবে এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলছেন, এর পাশাপাশি বৈশানুর চট্টোপাধ্যায় তার কি বক্তব্য, শোনাবো আপনাদের। আমি যতদূর আইন জানি যে ওনাকে অফিসার হিসাবে নমিনেটেড করেছে ইলেকশন কমিশন, ওনার অফিসটাকে নমিনেটেড হয়নি। তাহলে উনি অফিসটাকে কি করে ব্যবহার করতে পারেন? কলকাতা কর্পোরেশন একটা স্ট্যাটুটারি বডি, একটা আলাদা সংস্থা, সেটা তো নির্বাচন কমিশন, তার একটা নির্দিষ্ট আইন আছে, তার একটা নিয়মকানুন আছে। সেই নিয়মকানুনটা যদি না মেনে কেউ কলকাতা পৌরসভার অফিসটাকে তার অফিস হিসাবে, নির্বাচন কমিশনের অফিস হিসাবে ব্যবহার করেন, এরকম কিন্তু আমার মনে হয় না আইনসম্মত হলো। এটা তো আমার মনে হচ্ছে বেআইনি হয়েছে। প্রত্যেকটা যারা অফিসার্স আছেন তাদের উচিত যে ক্ষমতাটা প্রয়োগ করছেন সেই ক্ষমতাটা নির্দিষ্ট কেন্দ্র থেকেই সে সম্পর্কে মতামত প্রকাশ করা। যদি নর্থ কলকাতা ডিও হয়ে থাকেন তবে সেই ডিওর যে অফিস, সেই অফিস থেকেই তার সমস্ত কাজকর্ম চালানো উচিত। তিনি নর্থ কলকাতা ডিও হয়ে কলকাতা পুরসভার কমিশনারের যে অফিস, সেখান থেকে ডিও হিসেবে কাজ করবেন, এটা কিন্তু নীতিসঙ্গত নয়, আইনসঙ্গতও নয়। এর ফলে তার পক্ষপাতহীনতা নিয়ে প্রশ্ন উঠে যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।